গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমাদের নেক্সট দিন, আমরা রেডি হয়ে গেছি আবার বেরোবো বলে। দুজনে আরও একটু আগে বেরোবো ভেবেছিলাম, 7টা বাজে এখন 7টা বেজে গেছে। আমরা রেডি হয়ে গেছি। আজকে বেশি কিছু যাচ্ছে না, শুধু এই হেলমেট আর এই দুটো ব্যাগ। তো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। আমরা জসিপুরের দিকেই দুটো সাইট ছিল, ভিজিট করা হয়নি, ওই দুটো সাইডই আগে ভিজিট করে নিতে যাচ্ছি। সকাল হয়ে গেছে, 7টা 10 মতো বাজে। চলো, রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। ওই জসিপুরের কাছে একটুখানি খারাপ রাস্তা আছে, ওটাই খালি আমাকে চিন্তিত করছে, বাকি আর কিছু নেই। চলো দেখা যাক আমরা কি দেখতে পাই, তোমাদের সাথেও শেয়ার করব। আমরা এই যে হোটেলে আছি, সাহু লজ, খুবই ভালো অ্যাকোমোডেশন, পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমরা ওড়িশাতে বেরিয়ে পড়েছি। সকাল সকাল হাইওয়ে না, এটা স্টেট হাইওয়ে, মোস্ট প্রবাবলি N220, N220, তো রোড ধরে আমরা চলেছি। ফার্স্টে আমরা জসিপুর যাচ্ছি দুটো জিনিস দেখার জন্য। একটা হচ্ছে ওই আলসুদার ওয়াটারফলসটা আছে, আর একটা যেটা আছে সেটা হচ্ছে একটা ক্রোকোডাইল রিসার্চ সেন্টার আছে। তো ওই দুটো দেখার জন্য আমরা ওখানে যাচ্ছি। ক্রোকোডাইল রিসার্চ সেন্টার হচ্ছে রামতীর্থ ক্রোকোডাইল রিসার্চ সেন্টার, রামতীর্থ। তো ওখানে যাচ্ছি, এবং এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 35 থেকে 37 কিলোমিটার। তো 35 থেকে 37 কিলোমিটার মানে বুঝতে পারছো, এটা অনেকটাই ডিস্টেন্স, অলমোস্ট মানে আমাদের বাড়ি থেকে উদয়নারায়ণপুর ততটা ডিস্টেন্স আমাকে কভার করতে হবে। তো আইদার ওয়ে ওইদিকে লজ নিলে এইদিকে স্পটগুলো দেখার জন্য আমাকে আসতে হতো, আবার ব্যাকে যেতে হতো। এদিকে লজ নিয়েছি, ওদিকেরটা দেখবো, আবার ব্যাকে আসতে। তো আইদার ওয়ে ওটা মানে আমাকে ট্রাভেল করতেই হতো। কি বলবো, ক্যামেরাটা আমার হেলমেটে ঠিকঠাক বসছে না, সুতরাং একটু বাঁকা বাঁকা ভিউ পেতে পারো, কিছু মনে করো না তোমরা। নেক্সট টাইম আমি একটা ভালো ঠিকঠাক মাউন্ট কিনবো, হেলমেট মাউন্ট, তারপর সেটাতে আমি ব্যবহার করবো। এই জঙ্গলটা একটা মধ্য দিয়ে যাবো, জঙ্গলের মধ্য দিয়ে। তো এই জঙ্গলটা মধ্যে জায়গায় জায়গায় তো দেখাচ্ছে যে হাতি আছে, গাড়ি স্লো চালাও, কিন্তু হাতি তো আমরা দেখতে পেলাম না কিছুই। আর কি বলবো, আমার স্বপ্ন আর পূরণ হবে না। আর এই ক্যামেরাটা ব্যাকআপ ভালোই দিচ্ছে। আমি কালকে তো বাড়ি থেকে একটা ব্যাটারিতেই আমার প্রায় বলবো মানে হয়েই এসেছিল। এই লাস্ট পজিশনে এসে ব্যাটারি আর একটা চেঞ্জ করেছিলাম এই রাস্তাটা আসার আগে। আর আজকে তো আমার ব্যাটারি চেঞ্জ করতে লাগেনি, যদিও আমি কন্টিনিউয়াস রেকর্ড কিন্তু করি না, মানে আমি স্পেশাল কিছু দৃশ্য যদি আছে, যেমন ধরো এইখানটা যেমন আছে, তো এইসব জায়গাগুলোর জন্য আমি ক্যামেরা অন করি। যেখানে ভিড়ভাড়টা আছে, গাড়ির পিছন যাচ্ছি, সেগুলো তো রেকর্ড করি না আমি। দুপুরবেলা ফেরার সময় যদি সম্ভব হয় তাহলে এখানে দাঁড়িয়ে একটু ফটোশুট করবো। জায়গাটা অনেকটা আমাদের জয়পুর জঙ্গলের মতো অ্যাকচুয়ালি, কোনোটাই মতো নয়। যারা আগে এইটা দেখবে পরে জয়পুর দেখবে, তারা বলছে হ্যাঁ এটা কারিঞ্জা ফরেস্টের মতো। তো এই আর কি, জঙ্গলের রাস্তা এরকমই হয়। এনজয় করো, মজা করো রাস্তা দিয়ে যেতে যেতে। ভিউটা যা অসাধারণ। আমাদের বলতে ভুল হয়েছে, বাড়ি থেকে এই হোটেল থেকে বেরোতে কিন্তু আমাদের একটু লেটই হয়ে গেছে। তো মানে আমাদের 7টার মধ্যে বেরোবার কথা ছিল, আমরা বেরোলাম একটু 7:45। তখন একটু ভুল বললাম যে 7টা 10, অলরেডি তখন 7:30 হয়ে গেছিল।
তো আমরা প্রথমে রামতীর্থ ক্রোকোডাইল যেটা আছে রিসার্চ সেন্টার, ওটাতেই যাচ্ছি। এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। তো ওটা দেখা হয়ে গেলে তারপরে আমরা আবার এই যে ওয়াটারফলস যেটা বলছিলাম ওটায় আসবো। গাড়ি ওদিক থেকে অনেক বেরোচ্ছে, বুঝতেই পারছি। এই রাস্তাটা যেতে হতো, মানে ডান দিক দিয়ে যেতে হতো, বাট আগে এই ছোট্ট জিনিসটা যেটা 3 কিলোমিটার দূরেই আছে, ছোট কি বড় জানি না, ওটাই আগে দেখে আসি। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিমলিপাল রিজার্ভ ফরেস্ট। সিমলিপাল রিজার্ভ ফরেস্টের একটা পার্ট এটা, এই সাইড দিয়ে দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে যে এত জিপ গাড়ি রয়েছে, এই জিপ গাড়ি করেই ওরা ভিতরে ঢুকবে। আমাদের বাইক ওখানে তো এন্ট্রি বা অ্যালাউ নেই, অনলি 4 হুইলার এই সমস্ত গাড়ি ওখানে অ্যালাউ। যেহেতু এটা টাইগার রিজার্ভ ফরেস্ট, সুতরাং ওরা অন্য কাউকে কিছু অ্যালাউ করবে না এখানে। অলরেডি যা ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছি, বলার মতো না। যদিও মর্নিং টাইমটাই হয়তো মানে দেখার, মানে বাঘ টাক দেখার, যদিও জানি না আছে কি কতটা ছিটিয়ে দেখতে পাবে, কিন্তু সকালের দিকটাই নিরিবিলিতে পাখিও প্রচুর দেখতে পাবে। তা আমাদের এই বাঁ দিকে সার্ভিস রোড ধরে যেতে হবে দেখাচ্ছে। ঢুকেই বিশাল বড় একটা গাড্ডা। চলো আস্তে আস্তে যাই। বাহ, এটা কি খরগোশ ছানা না ছাগল ছানা? ও ছাগল ছানা, আচ্ছা। ওরে বাবারে, কি বড় বাম্পার! এখানটা একটুখানি খারাপ রাস্তা ছিল, আবার এখানটা থেকে আবার ভালো রাস্তা চালু হয়ে গেছে। তো উড়িষ্যা মানে হচ্ছে ড্যাম, উড়িষ্যা মানে ঝর্ণা, উড়িষ্যা মানে প্রাকৃতিক সৌন্দর্য। আর সমুদ্রের কথা তো বললাম না, সমুদ্র তো আছেই। আদৌ আমরা কিছু দেখতে পাবো কি জানি না, আমরা কোথায় যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত না গিয়ে পৌঁছাচ্ছি ঠিক বিশ্বাস হচ্ছে না যে কোথায় এক্স্যাক্টলি কি আছে সেখানটা। আর এই হেলমেটটা পরলে যেন সব পুরো জাহাজের মতো আওয়াজ হয় কানের মধ্যে, যেন মানে উঠছে। মনে হয় টিকিট ফিকিট কেটে ঢুকতে হবে এখানে। বন্ধ নাকি? চলেই এসছি। টিকিট কাটতে হবে এখানে গাড়ি রাখার জন্য। এখানে আছে, ওখানে দেখিয়ে দেবো কোন গাড়ির কত। আপাতত যেটা দেখলাম সেটা হচ্ছে সাইকেল 10 টাকা, বাইক 20 টাকা। ওরা গাড়ির নাম্বার লিখে আমাকে দেবে। এইটা হচ্ছে পার্কিং এর জন্য, এখানে আছে 6 হুইলার 60 রুপিস, 4 হুইলার 30 রুপিস, 2 হুইলার 20 রুপিস, সাইকেল 10। আমরা এখানে চলে এসেছি রামতীর্থ নেচার ক্যাম্প। এখানে টিকিট কাটছে। মানে ছোট ছোট বড় বড় সব ছাগলরা শুয়ে আছে। বাইক রাখার, গাড়ি রাখার জায়গাটা ঠিকঠাকই আছে একদম। বন্ধ, খুলে দেবে নিশ্চয়ই।
ओ खोला अच्छा तुम यहाँ पढ़ने आए थे? पिकनिक पिकनिक करने आए। अच्छा पिकनिक करने आए। তুমি কি আমায় ঢোকাবে না নাকি? গেটটা বন্ধ করে দিচ্ছে। আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি আর পার্কের ফ্রন্ট সাইডটা সামনেই ঠিক এরকম ভাবে সাজানো আছে। এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, এখানেও অনেক কিছু দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে বার্ডস অফ রামতীর্থ নেচার ক্যাম্প, মানে নেচার ক্যাম্পে কী কী বার্ডস আছে, আর স্নেকস অফ রামতীর্থ নেচার ক্যাম্প। তো এদিকে অনেকে এসছে, সব পিকনিক টিকনিক করতে এসছে। এখানে তো দেখছি পিকনিকের জন্য স্পট খোলা আছে। দেখে চমকে গেছিলাম, বিশাল বড় একটা পা। আমার ড্রোন ফোন থাকলে ভালো হতো। এখানে মানে কেউ একজন শুয়ে আছে, বিশাল বড় একটা ফিগার। হ্যাঁ পাহারা দিচ্ছে। কি গো সত্যি নয় তো বাঘগুলো? एकदम रियल लग रहा है। একদম রিয়েলিস্টিক করেই যেন বানানো। তো এত কিছু জন্তু জানোয়ার তুমি শিমলিপালের মধ্যে দেখতে পাবে। ইন্ডিয়ান পরকুইন, যেটা দেখতেও পেলাম না। পাখিদের বাসা আছে, ট্রাইবালদের তীরধনুক আছে, বাঁক আছে, ট্রাইবালদের পটগুলো আছে। দেখা যাচ্ছে কি জানি না, সেই ওইদিকে দুটো কুমির আছে। বেচারারা এই শীতের মধ্যে জলে ভেসে আছে। তো ওরা জলের মধ্যেই গরমে থাকবে। তোমাকে জলে চুবিয়ে রাখলে কিরম হবে বলো তো? জলটাই গরম। ওই তো ওই দেখো ওইখানে একটা আছে। ওই তো চলছে। ওই যে দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না। চলো দেখি ওইখানটা খোলা ঢোকা যায়, তারপর দেখবো আমাদেরকে বার করে দিয়েছে। এখানে একটু পার্ক টার্ক টাইপের আছে, কি করতে চাইছে আমি জানি না, বাট ওদেরকে খেতে দেওয়ার জন্য। হ্যাঁ অনলি খেতে দেওয়ার জন্য ওখানটা খোলে, বাকি তো আর কিছু নেই। বাট এর থেকে নন্দনকাননে কাছ থেকে কুমির দেখা যায় ভাই। ভাই এইখানটা দেখতে এলাম, কুমিরটা ডুব দিয়ে পালিয়ে গেল। ডুবে পড়েছে। কই বাবা একটু মুখটা দেখা। মেইনটেনেন্সের খুবই অভাব রয়েছে এখানে। বসার অনেক জায়গা রয়েছে, খুব সুন্দর নিরিবিলি। আর হচ্ছে যে একটা ছোটখাটো বাচ্চাদের সব পার্ক আছে, বাচ্চাদের পার্ক আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে মেইনটেনেন্সটা আর একটু চকচকে ঝকঝকে হলে হয়তো টুরিস্টটা আরও বেশি অ্যাট্রাক্টেড হবে। আর এইদিকে আমাদের হচ্ছে রিভার ভিউ পয়েন্ট আছে, ওটাই হয়তো আমাদের মেন অ্যাট্রাকশন হতে চলেছে। চলো ওখানেই যাই আমরা। আমি বলছি হ্যাঁ জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর ও বলছে হ্যাঁ জলের গন্ধ পাওয়া যাচ্ছে। কি গো মাকড়সা, একটা কালো বড় মাকড়সা। ও তো আবার বিশাল মাকড়সাকে ভয় পায়, আবার এখানে এসে মাকড়সার মুখে করছিল।
সেটাই, তাও আবার গভীর জঙ্গল। গভীর জঙ্গলের মাকড়সা, তাও আবার। কিন্তু এখানটা দিয়ে আমরা নামছি, এটা দিয়ে যেতে পারবো? হ্যাঁ, ওখানটা দিয়ে জায়গা আছে। বাও, তো সকালবেলা এটাই সব থেকে সুন্দর লাগছে। কুমিরগুলোকে আমি মিস করছি, কুমিরগুলো আরো ভালো করে দেখার ইচ্ছা ছিল, কিন্তু কুমিরের বদলে আমরা চলো ভালো ঝর্ণা জল ভালো দেখতে ঝর্ণার পাচ্ছি। জল দেখতে পাচ্ছি। ওয়াও ওয়াও ওয়াও, চলো আমরা যাবো তো। আগে এখান থেকে একটুখানি এখান থেকে ভিউটা শুধু দেখো, ওদিকে সিঁড়ি করা আছে নামার, ওই দিকে। চলো এদিকে। এখানে একটা শিবলিঙ্গ রাখা আছে। শিবলিঙ্গ রাখা আছে, এই যে জল আসছে ওদিক থেকে। এই দিক থেকে জলটা আসছে, এই দিক থেকে জলটা ফ্লো হয়ে এদিকে আসছে। ক্রোকোডাইল রিসার্চে ক্রোকোডাইল নেই, ঝর্ণাটাই আছে। নিচে আর একটু নামবে বলছে, নামছে। আমি তো একটু আগে স্লিপ করে যাচ্ছিলাম, ভয় পেয়ে গেছি, ওই জন্য আমি আর নামবো না। এবার ওখান থেকে নামছে। বললাম এখানটা থেকে ঝাঁপ দিয়েছো, আমি কোলে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঝাঁপ দিলেই হতো এখানটা।
আমরা যখন আসি এটা বন্ধ ছিল। হ্যাঁ, যখন গিয়েছিলাম তখন এগুলো সব জলের মধ্যে ছিল। এখন ফেরার সময় আমি দেখছি দুটোই জল থেকে উপরে উঠে পড়েছে। এদিকে একটা আছে সাদা আর এদিকে একটা আছে কালা। দাঁড়াও জুম করে দেখাই। এই যে, হ্যাঁ হয়েছে তো। আরে বাবা 6x জুম তো নিচ্ছে না। হ্যাঁ এটা ঠিক আছে। এদিকে একটা আছে, এই যে, আর এদিকে একটা আছে। ভালোই সাইজ আছে। রাখো। লুচি আর ঘুগনি নেওয়া হচ্ছে। এখানে এটা বিউলির ডালের পকোড়া বলছে, দক্ষিণে হয়তো এটাকে মনে হয় সাম্বার বলে। তরকারি নিয়ে শুধু চাটনির সাথে খাচ্ছি, আর আমি কড়াই নিয়েছি। আমাদের এখানে ঘোরা শেষ হয়ে গেছে। আমরা এবার যাবো অলকুদার ওয়াটারফলসে। ওখানে কতটা সময় লাগবে জানি না।